ভুল ভ্রান্তি হয়ে যায়, মনে রাখবি আমি তওবার দরজা আমার মুত্তাকিনদের জন্য খুলে রেখে দিয়েছি। কথা বলেন সুবহানাল্লাহ। শয়তান বলেছে আল্লাহ সাধারণ কোন মানুষ নয়, আপনার একজন নবী। আল্লাহ কয় কোন নবী? বলে নবী আইয়ুব আলাইহিস সালামের ঈমান নষ্ট করে দিব। কেমন করে নষ্ট করবা? আল্লাহ বলেছেন শয়তান রে কি চাস? আইয়ুবের ঈমান নষ্ট করার জন্য কি চাস? বলে ক্ষমতা চাই। কি চাই? ক্ষমতা চাই, আমার ক্ষমতা দাও, ঈমান নষ্ট করে দিব। বাংলাদেশের এক স্বৈরাচার ছিল, বলবো বাংলাদেশের যিনি স্বৈরাচার ছিল, আমি কাউকে দেখে এত কথা বলি না, মা বোনরা ভালো করে খেয়াল করবেন। ওই ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করে ভারতের স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, এই সিরিয়াল গুলো বাংলাদেশের জমিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ঢুকাইছে। কেমন করে মুসলমানদের মেয়েদের সন্তানদের ঈমান নষ্ট করা যায়? কথা বলেন ঠিক না বেটি? হিন্দু দাদার ঘরে ওইগুলো থাকবে তাদের ঘরে, কেন মুসলমানের ঘরে আসলো? কেন মুসলমানের ঘরে আসলো? আর সিরিয়াল দেখে দেখে মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটে। আমি ভারতে মাহফিলে গিয়েছিলাম, সেখানে নিজের চোখে দেখে আসছি একটা মেয়ের গায়ে ওন্না নাই, এরকম মোটা মোটা তাজা তাজা মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, টাইট গেঞ্জি গায়ে দিয়েছে। তাদের দিকে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়, নিজের চোখে দেখে আসছি। আর ওই হিন্দু মেয়েদের এই পোশাক দেখে দেখে এরাও মুসলমানদের মেয়েরা দেখে দেখে ওদের চোখের লজ্জা উঠে গেছে, ওরা বেহায়া হয়ে গেছে। আর হিন্দুদের সিরিয়াল দেখে দেখে কিছু কিছু মুসলমানদের মেয়েরা ওই পোশাক গায়ে উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি? বলেন। বাংলাদেশের রাজা যদি মুসলমান হয় তাহলে ভারতের সিরিয়াল কেন মুসলমানদের ঘরে থাকবে? ও মা, তোমাকে লক্ষ্য করতে হবে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, তুমি কিন্তু সাধারণ কোনো এমপির মেয়ে নয়, সাধারণ কোনো চেয়ারম্যানের মেয়ে নয়, সাধারণ কোনো এমপির মেয়ে নয়, ম্যাজিস্ট্রেটের মেয়ে নয়। আমাদের চিন্তা করতে হবে আমরা মুসলমান। আমাদের সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা সবাই মুসলমান নবীর সন্তান। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের দরকার আছে কিনা বলেন? আমরা কিন্তু এমপি মন্ত্রীর সন্তান না, আমরা হলাম নবীর সন্তান। এ মুসলমান মা বোনরা, নবীর সন্তান হওয়ার পরেও সুদ খাইতে কি লজ্জা করে না? বেপরদায় চলতে কি লজ্জা করে না? মিথ্যা বলতে লজ্জা করে না? গীবত করতে কি লজ্জা করে না? আমরা কিন্তু নবীর সন্তান। নবীর সন্তান যেমন সেমন খাবার খাইতে পারে না। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আদমের সন্তান নবীর সন্তানদের জন্য হালাল খাবার দিয়েছি, হালাল রিজিক দিয়েছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা যখন হালাল খাইবা শয়তান তোমাদের শত্রুতা করে জাহান্নাম থেকে বঞ্চিত করার জন্য। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন মুত্তাকিনদের প্রেম ভালোবাসা, আর আমি আল্লাহ হলাম মুমিনদের চিরবন্ধু। কাদের চিরবন্ধু? মুমিনের চিরবন্ধু। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে,
এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন। এই আল কোরআনের ছায়া তলে কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে, কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। কত সোনা দানা দামি গহনা থাকবে শৌকসে, কত সোনা দানা টাকা পয়সা থাকবে শৌকসে। হায়রে খালি হাত যাইতে হইবে কবর ঘরেতে, হায়রে খালি হাত যাইতে হইবে। কত সুদের টাকা ঘুষের টাকা খাইছ মনে ভরে, কত সুদের টাকা ঘুষের টাকা খাইছ মনে ভরে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা করে ফিরে এসো। এই আল কোরআনের ছায়া তলে এসো রে সবে, এই পাক কোরআনের এসো রে সবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের ছায়া তলে আসতে রাজি আছি? কারা কারা রাজি আছি? এখানে গরম ছাড়ে না, ইশারা বুঝবেন, ইশারা বুঝবেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআনের ছায়া তলে কারা কারা আসতে চাই? আয় আল্লাহ আমার বগুড়ার গাবতলী, আয় আল্লাহ কালাইহাটার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। কষ্ট লাগছে? কষ্ট পেয়েছেন? কোরআনের ছায়াতলে মুমিনদেরকে আসতে বলা হয়েছে, ডাকা হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই। কিসের ছায়াতলে আসতে চাই? আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন জীবন বড় না কোরআন বড়? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো শান্তি, যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। সেই জীবনকে দামি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন চালাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ঈমান নষ্ট করার জন্য আল্লাহর কাছে শয়তান ক্ষমতা চাচ্ছে। কি চাচ্ছে বলেন? ক্ষমতা চাচ্ছে। কিন্তু দেখেন আমার মা বোনেরা, যার ভিতরে কোরআন আছে, যে মুমিন মুত্তাকিন, এই যে আমি বলেছি যে আমাদের জীবন বড় না কোরআন বড়, তবে মা বোনরা, যার জীবনে কোরআন আছে তার ঈমান কেউ নষ্ট করতে পারবে? বলেন পারবে কি? পারবে না। শয়তান কয় আল্লাহ একটু ক্ষমতা দিয়েই দেখেন, আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনার নবীর ঈমান নষ্ট করে দিব। আল্লাহ বলেছেন ঠিক আছে, একদিকে ঈমান আর একদিকে শয়তানের ক্ষমতা। দেখি ঈমানের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি? কিসের শক্তি বেশি বলেন? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো,
প্রেমিকা নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার। কোরআনের দাওয়াত আছে আগের মতো, কোরআনের দাওয়াত আছে আগের মতো, সুমাইয়ার মতো প্রেমিকা নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। নামাজের তালিম আছে ঘরে ঘরে, নামাজের তালিম আছে ঘরে ঘরে, আসিয়ার মতো নামাজি নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে, কিন্তু ইমানদার আছে, খেয়াল করতে হবে। অল্পতে ইমান নষ্ট করা যাবে না, আছে নাকি? কিভাবে ইমান রাখতে হবে? আল্লাহু আকবার। শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চাইল, আল্লাহ আমি ক্ষমতা চাই। আল্লাহ বলেছেন তোরে ক্ষমতা দিলাম, দেখি তোর ক্ষমতার শক্তি বেশি না আমার আইয়ুব নবীর ইমানের শক্তি বেশি। কি করবি? শয়তান তোরে ক্ষমতা দিলাম, কি করবি কর। আইয়ুব আলাইহিস সালামের ঘরে যতগুলো সন্তান ঘরের মধ্যে ছিল, আইয়ুব নবীর যতগুলো সন্তান ছিল ঘরের মধ্যে, শয়তান কি করলো? সব 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 সন্তানগুলো বিষাক্ত দিয়ে মেরে ফেললো। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন রাজা, রাজ দরবারে যা প্রজাগণ হাই হাই করে কান্দার বলে, হে রাজা, আমাদের নবী আইয়ুব আলাইহিস সালাম সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়েছে? বলে আপনার 7টা সন্তান সব মারা গেছে, একবারে শেষ, একটাও বেঁচে নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, আপনি এই সন্তানগুলো আমার কাছে আমানত রেখে দিয়েছিলেন, ওই সন্তানদের পিছনে আমার সময় ব্যয় হতো, ওদেরকে খেদমত মানুষ করতে যা যা সময় আমাদের ব্যয় হতো, এখন থেকে আপনার মাল আপনার জান আপনি নিয়ে গেছেন, যে সময়টা আমার সন্তানদের পিছনে ব্যয় করতাম এখন থেকে ওই সময়টা আপনার ইবাদতে কাটায়া দিব। আইয়ুব নবীর ইমানের শক্তি বেশি না শয়তানের ক্ষমতা বেশি? বলেন বলেন, ইমানের শক্তি বেশি। শয়তানের মুখ কালো হয়ে গেল, খুশি হলেন কে? আল্লাহ কয় কিরে শয়তান, কিরে শয়তান, তুই কি পারলি না আইয়ুবের ইমান নষ্ট করতে? পারলি না? শয়তান বলেছে আল্লাহ ক্ষমতা যখন দিয়েছেন ক্ষমতা খাটাইব, আরো ক্ষমতা আছে। কি ক্ষমতা? আইয়ুব আলাইহিস সালামের বাড়ি হাঁস মুরগি ছাগল ভেড়া বকরি যা ছিল সব পয়জন দিয়ে মেরে দিল শয়তান। আইয়ুব আলাইহিস সালামের প্রজাগণ যা বলতেছেন, হে আমাদের নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনার বাড়িতে যত হাঁস মুরগি ছাগল ভেড়া বকরি ছিল সব শেষ, মারা গেছে, কিছুই নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি গরু যা ছিল ঘোড়া সব শেষ হয়ে গেছে,
ওই ছাগল গরু হাঁস মুরগি ভেড়া বকরি ঘোড়া যা আছে ওর পিছনে যে সময় ব্যয় হতো, এখন থেকে আপনার মাল আপনি নিয়ে গেছেন, ওই সময়টা আপনার ইবাদতে কাটায়া দিব, আপনার ইবাদতে কাটায়া দিব। আল্লাহ কয়, কে শয়তান তুই কি পারলি না? পারলি না? শয়তানের মুখ কালো হয়ে গেল। শয়তান এবার বলতেছে, আল্লাহ এবার শেষ ক্ষমতা, সন্তান মেরে দিলাম, আইয়ুব নবীর ঈমান নষ্ট করতে পারলাম না, হাঁস মুরগি ছাগল গরু ভেড়া বকরি যা ছিল সব মেরে দিলাম, ঈমান নষ্ট করতে পারলাম না, এবার ওর জীবনের উপরে জুলুম করব। কিসের উপরে বলেন? জীবনের উপরে জুলুম করব। কেমনে? বিষাক্ত ফু পয়জন দিয়া আইয়ুব আলাইহিস সালামের গায়ে বিষাক্ত পয়জন লাগাই দিল। আইয়ুব নবীর সারা দেহের মধ্যে জ্বর, বসন্ত কুটা বের হয়ে গেল, সব বসন্ত গুলো গলে গলে ঘা পাচরা হয়ে গেল, পছন্দ ধরে গেল। শয়তান গ্রামের সবাইকে বলতেছে, এই যে যেমন আমার আপা সবাইকে দিনের দাওয়াত দিছে, তালিম দিছে, একজন প্রতিনিধি থাকে, কথা বলেন থাকে কিনা? এই আমার আপারা সবাই মিলে যে দাওয়াত দিয়েছেন, এরা ইমানি দাওয়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দ্বীনের কাজ কোরআনের তালিম যারা করবে আল্লাহর জমিনে তাদের চাইতে উত্তম আর কেউ হতে পারে না। এরা উত্তম কাজ করে। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? তবে এই কোরআনের কথা আবার বাধাও আছে। শুধু বাধা নয়, মার আছে। নবী রাসূলরা মার খেয়েছেন, কথা বলেন ঠিক না বেটি? সুমাইয়া জীবন দিয়েছেন, আসিয়া জীবন দিয়েছেন দ্বীনের জন্য, কথা বলেন সুবহানাল্লাহ। মনে করতে হবে, একটা কথা কেন সহ্য করতে পারবেন না? কোরআন তো রক্তের বিনিময় ইসলাম এসেছেন, কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনের পথে আসবে বাধা জানে, কোরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি, কোরআনের পথে আসবে বাধা জানে, কোরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি, কোরআনের পথে দিয়েছে জীবন, কোরআনের পথে যারা দিয়েছে জীবন, ঈমানের সাথে তাদের হয়েছে মরণ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পথে যারা দিয়েছে জীবন, ঈমানের সাথে তাদের হয়েছে মরণ। আলে কোরআনের বিনিময়ে, আলে কোরআনের বিনিময়ে হয়েছে তারা পরশিমণি, কোরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি, কোরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি, কোরআনের পথে যারা দিয়েছে জীবন, শহীদের সাথে হয়েছে মরণ, কোরআনের পথে যারা দিয়েছে জীবন, শহীদ মরণ হয়েছে জীবন। আলে কোরআনের বিনিময়ে, আলে কোরআনের বিনিময়ে হয়েছে তারা জান্নাতি, কোরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে? পিছনের মা বোনরা একদম মনে হচ্ছে যেন অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, অন্য মনস্ক হয়ে গেছেন কেন? এদিকে খেয়াল হচ্ছে না? লক্ষ্য করেন, মনোযোগ দিবেন, খেয়াল করতে হবে। আইয়ুব নবীর গায়ের মধ্যে পছন পোকা, শয়তান গ্রামে এসে বলতেছেন, তোমাদের রাজা তোমাদের নবী আইয়ুব আলাইহিস সালামের এমন একটা রোগ হয়েছে, ওই রোগ গ্রামের সবাইকে হয়ে যাবে, তোমরা তোমাদের নবী আইয়ুবকে গ্রাম থেকে বের করে দাও। কোথা থেকে? গ্রাম থেকে বের করে দাও। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে তারপর যখন এসে বলতেছেন, হে আমাদের রাজা, এখন এই গ্রামে কি আমরা থাকবো না, আপনি থাকবেন, একটু বিবেচনা করেন। বলে, কি হয়েছে? আপনার গায়ে যে রোগ হয়েছে, সারা শরীরের পছন ধরে গেছে, এই রোগ আমাদের সবাইকে হয়ে যাবে, আমরা কি এই গ্রাম ছেড়ে চলে যাব? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত,
তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমরা আমার প্রজাগণ। আমি তোমাদের কষ্ট দিতে চাই না। তোমাদের বাড়িতে যার যার ঘরে সেই থাকো, প্রয়োজনে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমাদেরকে ভালো দেখতে চাই। সুবহানাল্লাহ। তিনি হলেন নবী, আল্লাহর নবী। কিন্তু বলতেছেন তাহলে এই রাতারাত্রি আপনাকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের 3 জন 4টা বিবি ছিলেন। 4টা বিবির মধ্যে 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন। একজন বিবি, ছোট বিবি, তিনি হলেন রহিমা। রহিমা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমাকে বড় পরীক্ষার সময় আল্লাহ রহিমাকে কেমন করে ইন্টারভিউ নিয়েছেন। আর আইয়ুব আলাইহিস সালাম তার স্বামী ছিলেন, গায়ের মধ্যে পছন্দ ধরে গেছেন। রহিমা বলতেছেন, আল্লাহ আমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি। আমার স্বামী কোন দুনিয়ার সাধারণ স্বামী নয়, তিনি হচ্ছেন আল্লাহ তোমার একজন নবী। আমার জীবন গেলে জীবন যাবে, আমার নবী আমার স্বামীকে আমি ছেড়ে চলে যাব না। ছোট বিবি কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার নবী আইয়ুব আলাইহিস সালাম, আমি তার বিবি, 3 জন বিবি চলে গেছে, কিন্তু তিনি তো আমার সাধারণ কোন স্বামী নয়, তিনি হচ্ছেন আপনার নবী। এই নবীকে ছেড়ে আমি যাব না, আমার শ্রেষ্ঠ স্বামী, এই স্বামীকে ছেড়ে আমি যাব না। সবাই বলেন সুবহানাল্লাহ। এইখানেই রহিমাকে পরীক্ষা নিয়েছিলেন মা বোনরা। 1 বছর নয়, 2 বছর নয়, 18টি বছর রহিমা তার স্বামীকে নিয়ে কষ্ট করেছেন। জঙ্গলের মধ্যে শয়তান সেখানে বলে, বাড়ি বাড়ি বলে, এ রহিমা তোমার স্বামীকে কি খাওয়াবা? রহিমা বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু সেখানে যাওয়ার পরে রহিমার সেখানেও বাধা। অসুস্থ স্বামীকে কি খাওয়াবে? বাধা দেয় শয়তান, যা বলে ওর স্বামীর কুষ্ঠ রোগ হয়েছে, সোয়াইসে রোগ হয়েছে, ওই রোগ তোমাদেরকে সবাইকে জাগা হবে, হয়ে যাবে, কেউ তোমরা ওই রহিমাকে কেউ কাছে নিও না। কত শাস্তি শয়তান দিয়েছে। দেওয়ার পরে একদিন রহিমা কাজ করতে গিয়েছে, তাও কি বড় বড় কাঠের গুড়ি কেটে কেটে লাকড়ি বানিয়ে দেয়, তার বিনিময়ে কিছু আটা দেয়, এটা নিয়ে আসে অসুস্থ স্বামীকে খাওয়ায়। সুবহানাল্লাহ। একটা দিন রহিমার শয়তান কাজ বন্ধ করে দিয়েছে, কোন ঘরে রহিমা কাজ পায় না, কেউ কাজ দেয় না। অবশেষে নৈরাজ বদনে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবির রহিমা সেখানে বসে আছে। শয়তান বুড়ি মা সেজে এসে বলতেছেন, রহিমা তোমার স্বামী কুষ্ঠ রোগ, অসুস্থ, কি খাওয়াইবা? বলে আমার স্বামী অনাহারে আছে, কি খাওয়াইবো, কেউ আমারে কাজে নেয় না। শয়তান মানুষের মতো রূপ ধরে এসে একটা বুড়ি সেজে বলতেছে, রহিমা তোমার বড় বড় চুল মাথায়, 1 গোছা চুল যদি তোমার মাথার চুলগুলো যদি কেটে আমারে দিতে পারো, তাহলে আমি তোমার একটু খাবার দিব। রহিমা বলতেছে, আমার স্বামী বিছানার থেকে আমার চুলের সাহায্য নেয়, আমার চুলের সহযোগিতা পায়, এই চুল আমি কেটে দিতে পারবো না। শয়তান চক্রান্ত করলো। কেমন চক্রান্ত? সব চুলগুলো কেটে দিও না, একটু সামনের 1 গোছা চুল কেটে দাও, বিনিময়ে তোমার স্বামীকে একটু খাবার দিতে পারবে। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামেটি বড়ই মজা, জপিল হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামেটি বড়ই মজা, জপিল হয় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি জেনে শাহজালাল নামে যার শুনি সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করা স্মরণ ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করা স্মরণ ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী রোজে হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করো স্মরণ ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী রোজে হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কষ্ট লাগছে, কষ্ট করছেন। আল্লাহর নবীর আইয়ুব আলাইহিস সালামের বিবি চিন্তা করতেছে, স্বামী আমার 3 দিন কিছু খেতে দিতে পারে না, এবার কি করব, খাবারের কোনো ব্যবস্থা নাই। কিন্তু সবগুলি নয়, এক বুসা চুল কেটে ওই শয়তান নামের বুড়ি, কিন্তু তিনি তো টের পায় না জনিকে, টের পায় নাই উনিকে। এর বিনিময়ে একটু আটা এবার রহিমার হাতে দেয়, চুলের গোছটা কেটে নিয়া। এবার শয়তান আগে আগে, রহিমার আগে আগে আইয়ুব নবীর কাছে যায়, যা বলতেছেন, হে আল্লাহর নবী আইয়ুব, তুমি তো তোমার বিবিকে বলেছো আমি নবী, কারোর বাড়ি থেকে কিছু চেয়ে এনে খাওয়াবা না, চাইয়ে খাওয়া নিষেধ। আমরা হলাম নবী, জাকাতের মাল খাইতে পারবো না, চাইয়ে খাইতে পারবো না। রহিমা, যদি পারো কারোর কর্মের বিনিময়ে কিছু খাবার আনতে পারো, সুবহানাল্লাহ, কর্মের বিনিময়ে আনতে পারো, চাইয়ে আনতে পারবে না, চুরি করে আনতে পারবে না। কিন্তু জাকাতের মাল নবীরা খায় না। শয়তান আইয়ুব নবীর কাছে রহিমা বাড়িতে পৌঁছানোর আগে শয়তান আগে বুড়ি সেজে বলতেছেন, হে আল্লাহর নবী আইয়ুব, তোমার বিবি, তুমি তোমার বিবিকে সাওয়া জিনিস খাইতে নিষেধ করেছো, কিন্তু সাওয়া তো দূরের কথা, তোমার বিবি 3 দিন ঘুরে ঘুরে কারোর বাড়ি কাজ পায় না, তোমাকে খাবার খাওয়ানোর জন্য অবশেষে একজনের বাড়িতে চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। কেমনে চুরি করলো না? আমার বিবি তো চুরি করতে পারে না, বিশ্বাস করি না। শয়তান বলতেছে, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তোমার বিবি চুরি করেছে কিনা, চুরি করতে যায় মার খাইছে, আরো সামনের চুল কেটে নেছে, দেখবা। আইয়ুব আলাইহিস সালাম কই বিশ্বাস করি না, বলে মাথার সামনের চুলের দিকে লক্ষ্য করবা, মার তো খাইছে আরো সামনের চুল কেটে নেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে আছে, রহিমা বাড়িতে পৌঁছাইছে, স্বামীর কাছে পৌঁছাইছে, মাথার দিকে বলে, মা রহিমা, তোমার মাথার কাপড়টা একটু সরাও। সরাইছে, দেখে এক গজ চুল কেটে নেওয়া। চুলটা তুমি কার বাড়ি থেকে খাবার চুরি করতে গিয়েছিলে, মার খাইছো, চুল কেটে নেছে। রহিমা বলছে, আল্লাহর কসম করে বলি, এই খাবার আমি চুরি করি নাই, আমি চোর নয়, আমার একদম কেউ মারধর করে নাই, আমি কারোর বাড়ি থেকে চুল কাটি নাই। রহিমা বলতেছেন, আমি কারোর বাড়ি থেকে চুরি করি নাই, আল্লাহর কসম আমি তো চুরি করি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, রহিমা আমি হলাম নবী, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমার কোনো সুসংবাদ আসবে। সুবহানাল্লাহ, অবশ্যই আসবে, সুসংবাদ আসবে। রহিমার সাথে কথা বলে না, রহিমা কষ্ট পায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। রহিমা ওই খাবার তো খায় নাই, স্বামী খায় নাই, চুরি করা খাবার খাবো না। কথা বলেন আইয়ুব নবী অভিমান করে আছে, কষ্ট পাইতেছে। রহিমা অন্য জায়গায় আবার একটু কাজের সন্ধানে গিয়েছে, স্বামীকে কি খাওয়াবো, কিন্তু কোন জায়গায় কাজ না পাইয়া ঘুরে ঘুরে রহিমা বাড়িতে চলে আসলো। এসে দেখতেছে তার স্বামী আর সেই বিছানায় নাই, আর বিছানায় নাই। কঠিন পরীক্ষা, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর বিমারের মধ্যে থাকে। আমার আল্লাহ বলেছেন জিবরাইল